আচ্ছা, মোলারিটি হলো, মোলারিটির সংখ্যা কি? এখানে তানভীর আহমেদ প্রশ্ন করেছে Na। আচ্ছা, এখানে সোডিয়াম অ্যালুমিনেট যেটা আছে আর কি, তানভীরের প্রশ্ন সোডিয়াম অ্যালুমিনেট দেখাইতে বলছে। আচ্ছা, এখানে আমাদের কি আছে? NaAlO2, ঠিক আছে। এটা আমাদের কি, এটার তুল্য সংখ্যা বের করতে বলছে, তাই না? আচ্ছা, খেয়াল করো, এখানে এখানে ধাতু তো আমাদের স্পেসিফিক দুইটাই আছে, সোডিয়ামও ধাতু, অ্যালুমিনিয়ামও আমাদের ধাতু, ঠিক আছে। তো সোডিয়ামের এখানে যে অক্সিডেশন নাম্বার বা তুল্য সংখ্যা সেটা কত? +1। এর কত এখানে? +3। অক্সিজেনের কত এখানে? অক্সিজেনের কত হবে বলো তো? এটা যদি আমাদের +1 হয়, এটা যদি +3 হয়, তাহলে এটা আমরা এখন চাইলে বের করে নিতে পারবো না? মাইনাস কত হবে আমরা বের করতে পারবো? এখান থেকে তুল্য সংখ্যাটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এখানে আমাদের কি বলেছে? কপি। আচ্ছা, প্রতি লিটার দ্রবণে দ্রবের মোল সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, দ্রবণে মিশ্রিত মোলের পরমাণু একটা নির্দিষ্ট দ্রবণের 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। এই যে তোমরা তো সবাই কত সুন্দর আনসার দিতে পারো, প্রত্যেকের আনসার কারেক্ট, ঠিক আছে। মোলারিটি কাকে বলে? প্রত্যেকের আনসার কারেক্ট, গুড। তোমরা আসলে অনেক ভালো স্টুডেন্ট। একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে বলে ওই মোলের মোলারিটি। আচ্ছা, গুড, প্রত্যেকের আনসার হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। দেখো তো, এই মোলারিটিকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এস দ্বারা, তাই না? এখন খেয়াল করো তো, আমাদের একটা বড় করে একটা ফর্মুলা আছে মোল সংখ্যার, যেটা পরিবেশ রসায়নে পড়ছো, যে n = W/m, আবার ছিল কি আমাদের N/Na, আবার এখানে ছিল কি আমাদের W/m গেছে, N/Na গেছে, VL/22.4, আবার এখানে ছিল কি আমাদের SVL, আবার এখানে ছিল আমাদের PV/RT, ঠিক আছে। আমরা মোল সংখ্যার এই ফর্মুলাটা জানি, তাই না? তো এখানে আমরা মোল সংখ্যা n = তাহলে লিখতে পারি SVL, তাই তো? আমরা লিখতে পারি কি n = SVL। তাহলে S এর মান বের করতে চাইলে কি লিখতে পারি? S = N/VL। তাহলে সংখ্যাটা হয় কি? প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে বলা হয় কি? তার মোলারিটি, তাই না? কি বলা হয়? প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে কি বলা হয়? মোলারিটি, ঠিক আছে। আমরা তো এটা পারবো, সবাই পারবো না? আচ্ছা, যদি এটা সবাই পারি তাহলে একটা প্রশ্নের আনসার করি তো সবাই। এখন সবাই আমরা একটা প্রশ্নের আনসার করি, দেখি কে কে পারে। আমাদের প্রশ্নের উত্তর কে পারে এখন দেখি। 0.20 মোল মোলার NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট এর 125 ml দ্রবণ, ঠিক আছে, দ্রবণ। তাহলে মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? এটা করো তো সবাই, এটা করবা। আর একটা করবা, এটা হচ্ছে 2.50 mH2SO4 এর 650 ml দ্রবণের মোল সংখ্যা। এই দুটো উত্তর করো তো সবাই, এই দ্রুত সবাই উত্তর করো।
আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন করেছে কে, এখানে তানভীর আহমেদ প্রশ্ন করছে সোডিয়াম অ্যালুমিনেটের তুল্য সংখ্যা, না না না, এখানে সোডিয়াম অ্যালুমিনেটের তুল্য সংখ্যা কত? 4 হবে না। এখানে এটা হবে না তানভীর, মানে সালমান, এই উত্তরটা হবে না। এখানে খেয়াল করো, আমি জিনিসটা একটু বোঝাই। এখানে তোমার যে প্রশ্ন সেটা ছিল কি আমাদের সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, এটার দরকার কি আমাদের তুল্য সংখ্যা, ঠিক আছে? একটু ভালো মতো জিনিসটা বোঝার চেষ্টা করো। তো এটা আছে কি, এখানে আমাদের ধাতু, আমরা যখন ক্যালকুলেশন করব আমরা ধাতুটাকে সোডিয়াম হিসেবে ধরে নিব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ধাতু আছে সোডিয়াম। এখন এই সোডিয়াম দেখো, সোডিয়াম কত, যদি 1, যদি তাহলে এখানে এটা আমরা ভাঙলে যেটা পাই সেটা দেখো, এটা ভাঙলে আমাদের এমন হয় Na প্লাস, আর এখানে কি উৎপন্ন হয় প্লাস AlO2 মাইনাস উৎপন্ন, অর্থাৎ AlO2, ঠিক আছে? AlO2 এটা হচ্ছে একটা একযোজী অ্যানায়ন, ঠিক আছে? একযোজী অ্যানায়ন, ঠিক আছে? তো এটা যদি একযোজী অ্যানায়ন হয় তাহলে সোডিয়ামের তুল্য সংখ্যা কত? 1। তাহলে এখানে আমাদের যে তুল্য সংখ্যা, আমরা যখন তুল্য সংখ্যার কথা বলবে পরীক্ষায় আসবে তখন এটা তুল্য সংখ্যা বসাবো 1, ঠিক আছে? সোডিয়াম অ্যালুমিনেটের তুল্য সংখ্যা 1, যেহেতু আমাদের এই অ্যালুমিনেট আয়ন যেটা আছে এটা একটা একযোজী অ্যানায়ন, আর এখানে আমাদের সোডিয়াম আছে প্লাস, সোডিয়ামের তাহলে তুল্য সংখ্যা হবে কত এখানে? 1। সোডিয়ামের তুল্য সংখ্যা, আচ্ছা এটা কি ক্লিয়ার? তানভীর আহমেদ, সোডিয়াম অ্যালুমিনেটের এই প্রশ্নটা কি ক্লিয়ার? তোমরা একটু দেখো তো। তানভীর আহমেদ, তুমি কি এটা, তোমার প্রশ্নের উত্তর কি পেয়েছো? তানভীর আহমেদ, ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, গুড। আচ্ছা, এখন তোমরা যারা আনসার করেছো তাদের বেশিরভাগই আনসার হয়েছে। আমাদের প্রথমটার যে উত্তর সেটা হচ্ছে 0.0625, আর পরেরটা 1.625। 0.0, উত্তর কত? 0.025 মোল, আর এটার উত্তর কত? 1.625 মোল। এই আনসার সবার হয়েছে, আমি এটা না করাই, এটা সবাই আশা করি পারবা, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের সমস্যা আশা করি হবে না। এখন আমরা আমাদের আসল যে প্রশ্ন আছে, আমরা আমাদের মেইন প্রশ্নে চলে যাই। আমরা প্রত্যেকটা সূত্রে চেষ্টা করি একটা একটা করে অঙ্ক করার, ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিই। এখন আমরা আমাদের মেইন প্রশ্নে চলে যাই। তো এখানে তোমাদের প্রশ্ন আছে 20 ml সোডিয়াম কার্বনেট আর 250 ml Na2 সোডিয়াম কার্বনেটের কত? 5 গ্রাম Na2 CO3 দ্রবীভূত আছে দ্রবণের টেস্ট কত? 250 ml সোডিয়াম কার্বনেট, 5 গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবীভূত আছে। দ্রবণের মোলারিটি কত? হবে সবাই একটু দ্রুত বের করো তো। দ্রবণের মোলারিটি কত হবে সবাই একটু দ্রুত বের করো। এখানে আসলে আমার এখানে কমেন্ট শো তোমাদের সবগুলো আসতে অনেকটা লেট হচ্ছে, ঠিক আছে? নেট স্পিডের কারণে হয়তো এমন হচ্ছে। আচ্ছা, এটা কি দেখো তো, এটার উত্তর একটু দ্রুত করে ফেলো তো। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের আয়তন দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে? আয়তন। আচ্ছা, এই জায়গাটায় আমরা যে ফর্মুলাটা ইউজ করি,
আগে দেখি কি কি দেওয়া আছে। আয়তন আছে কত, ml এককে 250 ml। আচ্ছা, তারপর এখানে আমাদের আছে কি, ভর আছে, ওয়েট আছে কত, 5 গ্রাম। সোডিয়াম কার্বনেটের যে মোলার ভর সেটা কত, 106 মনে হয়, 106। আর এইদিকে আমাদের আর কি কিছু দেওয়া আছে, কিছু দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারি কি, এস এর মান, এস সমান সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি। ডাব্লিউ কত, ডাব্লিউ 5, 1000। এম কত, এম হচ্ছে আমাদের 106 গুণ ভি এম এল। আয়তন কত, আয়তন 250। আনসার কত হয় দেখো তো। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের মোলার ভরটা ঠিক আছে না দেখো তো, 106। 106 ঠিক আছে কি সবার? আচ্ছা, সবাই মোটামুটি আনসার করতে পারছে। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ধরে নি পারি। এখন এই সূত্রটা কোথা থেকে আসে আমরা কি জানি? এখানে আমরা যে ফর্মুলাটা বসাইছি এটা কোথা থেকে আসে বলো তো? আমরা প্রথমে যে ফর্মুলাটা বসাইছিলাম সেটা কি ছিল আমাদের, এস সমান এন বাই ভিএল, এটা ছিল। এখন খেয়াল করো, আমরা এই লিটারকে যদি আয়তন, লিটারের আয়তনটাকে যদি আমরা এখন ঘনমাত্রা বা এমএল এককে কনভার্ট করি তাহলে কি হবে বলো তো? আমাদের এখানে জানি কি, এটা আমরা যদি লিটারকে কি বললাম, মিলিলিটারে করতে চাই তাহলে কি করতে হবে, কাকে ভাগ দিতে হবে, মিলিলিটারকে ভাগ দিতে হবে, তাই না? তাহলে আমরা কি পাবো, মিলিলিটারকে 1000 দিয়ে যদি আমরা ভাগ দিই আমরা কি পাই, এটা পাই। তাহলে এখানে আমরা বসাই দিতে পারি না? এখন দেখো তো, যে এন বাই ভি এম এল বাই 1000, আবার এন সমান সমান আমরা কি জানি, ডাব্লু বাই এম। তাহলে হয় কি, ডাব্লু বাই এম ভি এম এল বাই 1000। তাহলে ফর্মুলা হয় কি আমাদের, ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি এম এল। আমরা তো এই ফর্মুলাটা বুঝতে পারি সবাই, তাই না? বুঝতে পারবো না এখন? আচ্ছা, এখন খেয়াল করি, আমাদের এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি, মোলারিটি বুঝতে পারছি। মোলারিটি এখান থেকে পারবো না দিলে, পারবো কি? আচ্ছা, তাহলে আমাদের এই ফর্মুলাটা আমাদের ক্লিয়ার। এখন তোমাদের একটা প্রশ্ন দিব আর কি, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখি এবার কে পারে, এবার কে পারে বোঝা যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গায় একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রে কি কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে, 50 ml আছে। কত পার্সেন্ট, 2% আছে। এখন বলেছে মোলারিটি কত, মোলারিটি কত, এটা আসার সম্ভাবনা 90%, এটা আসার সম্ভাবনা 90%, ঠিক আছে? মোলারিটি কত, এটার মোলারিটি বের করতে পার দেখি সবাই। এটার মোলারিটি কত সবাই বের করো। সবাই দ্রুত আনসার করো তো, এটার মোলারিটি কত, সবাই দ্রুত আনসার করো। দ্রুত আনসার করো তো। রুমেল বন্ধু ওদের জন্য, আচ্ছা 0.5, তানভীর আহমেদ 0.5, মামুন 0.5, জাকিয়া সুলতানা 0.5। সবাই দেখছি এটার কারেক্ট আনসার করে ফেলছে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা পার্সেন্টেজটাও মোটামুটি পারি। আমাদের এটা এমসিকিউতেও আসবে, কি বললাম, এটা আমাদের দুই জায়গায় দরকার, এক এমসিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে? দুই জায়গায় দরকার। এখন টপিকটা কি লেখো, টপিক লেখো পার্সেন্টেজ থেকে মোলারিটি এবং নর্মালিটিতে কনভার্ট, ঠিক আছে? কি বললাম, পার্সেন্টেজ থেকে মোলারিটি এবং কিসে
নর্মালিটিতে কনভার্ট। আমরা একটু এখানে লিখি যে পার্সেন্টেজ থেকে কোথায় মোলারিটি ও নর্মালিটি। ঠিক আছে, পার্সেন্টেজ থেকে কি মোলারিটি ও নর্মালিটি। সবাই একটু লেখো তো দ্রুত, পার্সেন্টেজ থেকে মোলারিটি ও নর্মালিটি। সবাই একটু লেখো, পার্সেন্টেজ থেকে মোলারিটি ও নর্মালিটি। লেখা শেষ? আচ্ছা, এখন দেখো তো তোমাদের কাছে এই যে এইখানে আমরা একটা প্রশ্ন দিচ্ছি কি 2% কি আছে এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আয়তন, 50 ml আয়তন। এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলা আমাদের সমস্যা করতে পারে। ঠিক আছে, সমস্যা কি, আমরা অনেক সময় দেখো এই অঙ্কটা করার সময় যখন মেইন সূত্র বসাই, কি বসাই, যে S সমান W/1000 ডিভাইডেড বাই mv/ml, তাই না? এটা বসাই। তো ডাব্লুর মান কত, এখানে কি ডাব্লুর মান আছে? ডাব্লুর মান আছে, তাই না? ডাব্লুর মান কতটুকু, আমরা এই পার্সেন্টেজটাকে ভর হিসেবে ধরে নিই, 2 বসাই। আচ্ছা, তারপর এখানে আমাদের কি আছে 1000, m যেটা আছে মোলার ভর আমরা বসাই দিই 40, vml যেটা আছে আমরা খুব সুন্দর করে বসাই দিই 50। ঠিক আছে, আমরা এইভাবে বসাই দিই। কিন্তু এইটা কিন্তু আমাদের মুদ্রা গঠিত সমস্যা। ঠিক আছে, যে আমরা এখানে যে আয়তনটা দেখি সেই আয়তনটা বসাই দিই। কিন্তু এইভাবে যদি করা হয়, তোমার স্যার কিন্তু পরীক্ষার খাতায় খুব সুন্দর করে একটা 0 বসাই দিবে। ঠিক আছে, যদি এখানে যে আয়তন আছে এই আয়তনটা যদি আমি এখানে বসাই, স্যার কি করবে, সুন্দর করে একটা 0 বসাই দিবে। কেন দিবে? দেখো 2% অর্থ আসলে কি, এটা আমাদের বোঝা লাগবে আগে। কি বললাম, 2% এর আগে কি বোঝাই সেটা আমরা বুঝবো। তো 2% বলতে বোঝায় 2% সোডিয়াম কার্বনেট বোঝায় কি, যে 2 গ্রাম। ঠিক আছে, 2 গ্রাম NaOH আছে 100 ml, তাই সবাই দেখতে পাচ্ছে, দেখো তো 100 ml দ্রবণে। 100 ml কোথায়, দ্রবণে। কি বললাম, 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কোথায়, 100 ml দ্রবণে, তাই না? তাহলে এখন আমি যদি এই জায়গাটায় লিখি, খেয়াল করতো, তাহলে এখানে আমি পেয়ে গেলাম, এখন ওয়েট পেয়ে গেলাম। ওয়েট পাইছি না? ওয়েট কত বলো তো, 2% মিনিং কি 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কিসের ভিতরে, 100 ml দ্রবণের ভিতরে আছে। তাহলে ডাব্লু কত, এখানে ডাব্লু পেয়ে গেছি আমি 2 গ্রাম। এখানে আমি আয়তন পেয়ে গেছি, আয়তন কত, vml সমান কত, 100 ml। ঠিক আছে, 100 ml পেয়ে গেছি না? এবার আমি মোলারিটির ফর্মুলা বসাই দিতে পারবো। মোলারিটির ফর্মুলা কি, S সমান W ইন্টু 1000 ডিভাইডেড বাই mv/ml। ঠিক আছে, W কত 2, এখানে ছিল কত 1000 ডিভাইডেড বাই m কত 40 আর vml কত 100। এটা হয় না? মনের ভুলেও জানো আগের মতো করে আমরা 50 না বসাই। ঠিক আছে, পরীক্ষার খাতায় আমরা ওইভাবে পার্সেন্টেজ দেখলে এখানে বুঝে নিতে হবে যে আমাদের ওয়েট আছে কতটুকু, ওই যত পার্সেন্ট সেটা তার ওয়েট কতর ভিতরে, শতকরা, তার মানে কি 100-এর ভিতরে। তাহলে এটাকে যদি এখন কাটি, এটা কাটে, এটা কাটে না? কাটলে কি হয় দেখো তো, 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 40। এখন এইটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা একটা শর্ট ফর্মুলা বানাই ফেলতে পারি। ঠিক আছে, শর্ট ফর্মুলাটা কি দেখো তো, এই যে এখানে এটা ছিল না, এখানে, তাহলে এই যে এখানে কত ছিল 2, 2টা আবার কোথায় ছিল, পার্সেন্টেজ হিসেবে ছিল না? তাহলে আমি এখানে এই পার্সেন্টেজটাকে মনে করো x হিসেবে ধরলাম, পার্সেন্টেজটা কি হিসেবে ধরলাম, x হিসেবে ধরলাম। আর এখানে অতিরিক্ত কি ছিল বলো তো, 10 ছিল, ডিভাইডেড বাই এটা কি মোলার ভর। তাহলে আমি শর্ট একটা ফর্মুলা পাই, পার্সেন্টেজ থেকে যদি আমার এখানে মোলারিটি বের করতে বলে, তাহলে ফর্মুলা কি 10x ডিভাইডেড বাই m। ফর্মুলা কি 10x ডিভাইডেড বাই m। খেয়াল করতে হবে, পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করতে বললে আমরা শর্ট একটা সূত্র বসাই দিতে পারবো। তুমি এমসিকিউতে পারবা, সিকিউতে বসাইতে পারবা, এটা কোনো সমস্যা নাই। সেটা কি 10x ডিভাইডেড বাই m, যেখানে x আছে পার্সেন্টেজ আর m হচ্ছে মোলার ভর। ওকে, তাহলে আমরা যদি মোলারিটি বের করতে পারি, এখন খেয়াল করো তো, আমরা এখান থেকে নরমালিটি বের করতে পারবো? এই জায়গায় কি নরমালিটি বের করতে পারবো? এবার সবাই নরমালিটি বের করো তো, সবাই একটু নরমালিটি বের করো, নরমালিটি। যারা মোলারিটি বের করছো ভালো কথা, এবার নরমালিটি বের করো। ঠিক আছে, দেখি তো এবার নরমালিটি বের করো তো, সবাই দ্রুত একটু নরমালিটি বের করো তো, যাদের মোলারিটি শেষ। এবার এই একই দ্রবণের জন্য 2%-এর জন্য একটু মোলারিটি বের করো তো। এই রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি।
ঠিক আছে, কি বললাম? অনেক অনেক বেশি। এই জন্য সবাই একটু ভালো মতো করে এটা মনোযোগ দাও। মোলারিটি কত এটা তো বের করতে পারছো, নর্মালিটি কত এটা বের করো। এবার দেখি কে আগে উত্তর দেয়। নর্মালিটির উত্তর কে আগে দেয় দেখি। আর তোমাদের রেসপন্স এত কম কেন? এত কম রেসপন্স হইলে আমি তো তোমাদের ক্লাস নিতে আসবো না, অনলাইনে কোনো ক্লাসই নিব না, তোমাদের রিকভারি কোনো ক্লাস নিব না। এত যদি রেসপন্স কম হয় তোমাদের কোনো রিকভারি ক্লাস নিব না। তোমরা নিয়মিত এসো, যতটুকু পারো করো, না পারলে কিছু করার নাই। সামনে পরীক্ষা, এই দেখতে দেখতে সময় আবার চলে যাবে। 5 মাস পরে, 5 মাস আর নাই মনে হয়, 5 মাস পরে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার বেঞ্চে বসে তখন সবাই আঙুল চুষো। ঠিক আছে, এই যে একটা সুন্দর করে ক্লাস নিয়ে সবকিছু বোঝাই দিচ্ছি, এইভাবে তো আর সবসময় ব্যাচে বোঝানো যাবে না, তাই না? অত টাইমও তোমাদের থাকে না, তোমরা আবার অনেক ব্যস্ত মানুষ। তো যেগুলা বোঝাচ্ছে একটু নোট করে রাখলে কোনো ক্ষতি নাই। ঠিক আছে ভাই, নর্মালিটিটা একটু দেখাই দেন। আচ্ছা, অবশ্যই অবশ্যই নর্মালিটিটা দেখাই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওমর ফারুক 0.5, তানবির আহমেদ সবার আগে আনসার দিয়েছে 0.5। আচ্ছা ঠিক আছে, এখানে সোয়েব ইসলাম। আচ্ছা সোয়েব ইসলাম, তোমার ডাক নাম কি গো? মিল্টন। আচ্ছা, আমাদের মিল্টন স্যার আসি। হ্যাঁ তোমরা আসো, ভালো কথা। আর কই সব বাকিরা, সব কোথায়? সবাই খুব পারে কেমিস্ট্রি। ঠিক আছে, কেমিস্ট্রি এত পারে, তারপরেও সবার রেজাল্ট এত এত ভালো হয়। কোশ্চেন কমন দিয়েও যদি তোমরা জয়েন না হও, এর থেকে খারাপ আর কি হইতে পারে বলো? ঘুম আসছে তোমাদের সবার? 10 মার্ক লাগবে না? ঘুম আসছে কার কার বলো তো? ঘুম আসছে কার কার? তোমাদের একটু দেখি ঘুম আসছে কার কার। এই যে তাহিরা তাবাসসুম 2024-এ এক্সাম দিছে, তারপরও দেখো সে কত নিয়মিত। ঠিক আছে, সে এখনো ক্লাস করছে। আর তোমরা 2 দিন পরে পরীক্ষা দিবা, তোমাদের ক্লাস করতে এত সমস্যা। ঘুম আসে না, ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা লেট না করি। দেখো তাহলে নর্মালিটির খেয়াল করো, নর্মালিটির আমরা শর্টও শিখবো, নর্মালিটির আমরা লংও শিখবো। আমি প্রথমে তোমাদের নর্মালিটির একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে? প্রথমেই আমরা নর্মালিটির ফর্মুলাটা কি শিখছিলাম, যে এন সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই ই ইন্টু ভিএমএল। এটা আমরা শিখছিলাম, তাই না? যেখানে সবকিছুর পরিচয় আমরা জানি। এটা ছিল আমাদের তুল্য ভর। এটা কি ছিল আমাদের? তুল্য ভর। ঠিক আছে, তুল্য ভর ছিল না? আমরা কিন্তু তুল্য ভর নির্ণয় করা শিখছি। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, সেটার তুল্য ভর কত বলো তো? কেউ কি জানো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত, কে বলো তো আমার? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? তুল্য ভর দেখো, তুল্য ভর বের করার ফর্মুলা আমরা শিখছি না? ই সমান এম বাই এন, তাই তো? ই সমান এম বাই এন বা এম বাই ই। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত ছিল? 40। তুল্য সংখ্যা কত সোডিয়ামের? 1, তাহলে হয় কত? 40। তাহলে এখন মানগুলো বসাই দিই। W2 1000 ডিভাইডেড বাই 40 গুণ আয়তন কত বসাবো? এই বলো তো আয়তন কত হবে এখানে? আয়তন কত হবে বলো তো? আয়তন কত হবে বলো? আয়তন কত হবে? আয়তন কত হবে এখানে? আয়তন কত হবে?
তো মামুন বলছে 50 হবে। জাকিয়া সুলতানা 100, অনেকে 50, জুবায়ের 50, নাবিদুর রহমান 100, মেহেজাবিন সুলতানা মিমি 100, আচ্ছা 100 হওয়ার কথা। দেখো আমি আগেই বললাম এই যে অনেকে 50 বছর আছে, তাই না? তো 50 দেখছো, বললাম না প্রথমে যে তোমাদের একটা মুদ্রা গঠিত সমস্যা আছে, বলার পরেও দেখো অনেকে পারছো না। তোমরা জানার পরেও যদি না পারো, তাহলে যারা জানে বা এই যে যারা ক্লাস করছে না তারা কিভাবে পারবে বলো তো? আয়তন কত হবে স্যার? আচ্ছা আয়তন কত হবে আমরা একটু দেখাই। আমি কিন্তু প্রথমে আপনাদের এখানে লিখে দিছি যে 2%। 2% মানে কি? 2 গ্রাম। ঠিক আছে, 2 গ্রাম থাকে কতর ভিতরে? 100 ml এর ভিতরে। বলছিলাম না 2 গ্রাম, 2% মানে কত? এটার দ্বারা বোঝায় W/V। ঠিক আছে, কি বোঝায়? W/V। তাহলে উপরে আছে কত? 2 ভর, W আছে ওয়েট, আর নিচে আছে আয়তন। আয়তন কত? 100 ml। 2%। ঠিক আছে, 2% মানে কত? 100 ml এ কত গ্রাম? তাহলে এখানে আছে কত? 100 ml এ 2 গ্রাম। বুঝতে পারছো? কখন আমি বারবার তোমাদের আগে বলে দিলাম যে এখানে যে আয়তনটা আছে এই আয়তনটা যেন বসাবা না। ঠিক আছে, এই আয়তনটা বসাইলে সমস্যা হবে। দেখছো, বলছিলাম না সেই ভুলই হয়েছে না? দেখো তাহলে এখানে আমাদের যে আয়তনটা আছে, আয়তন কত? ওই যে বললাম যে 2%। 2% মানে কত? 100 ml এ 2 গ্রাম। তাহলে আয়তন কত? 100। তাহলে এইটা এটা 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 কাটলে 20 আর নিচে আছে 40, তাহলে হয় কত? 0.5 নরমাল। ঠিক আছে, নরমালিটি কত? 0.5 নরমাল। বুঝতে পারছো সবাই? দেখো তো এটা কি সবাই ক্লিয়ার? 0.5 নরমাল সবাই কি ক্লিয়ার এটা? সবাইকে বুঝতে পেরেছো এটা? হুম, আচ্ছা এখন একজনের প্রশ্ন যে এখানে যদি 3%, খেয়াল করো এখানে 3% হোক, 4% হোক, 5% হোক, যত পার্সেন্ট হোক, শুধু খেয়াল করবা যত পার্সেন্ট হোক, লাইক X%, আমরা এটাকে ধরলাম X%। X%ও যদি হয় তাহলে এখানে এই X যেটা আছে সেটা হবে ভর। তাহলে এখন কি? X গ্রাম। X গ্রাম আছে কতর ভিতরে? 100 ml দ্রবণে। X গ্রাম আছে কত? 100 ml দ্রবণে। তাহলে এই ক্ষেত্রে এখানে যতই থাক, 50 থাক, 100 থাক, যাই থাক, সেটা আমাদের ওয়েট, আর এটা হবে আমাদের কিসে? আয়তন। ঠিক আছে, বুঝতে পারছো? এখন খেয়াল করো, এইটা আমরা আরো শর্টলি করতে পারি। ঠিক আছে, আমরা এত বড় সূত্র বসাবো না, আমরা আরো সহজে কিভাবে করি দেখো। আমরা যদি মোলারিটির মান জানি তাহলে নরমালিটি বের করা আমাদের জন্য অনেক সহজ। কিভাবে সহজ? খেয়াল করো তো, এখানে আমরা দুইটা সূত্র পড়েছি, একটা নরমালিটি আর একটা মোলারিটি, তাই না? তো এই যে মোলারিটির ফর্মুলা কি ছিল? W/1000 ডিভাইডেড বাই mv/ml, আর নরমালিটির ফর্মুলা কি ছিল? W/1000 ডিভাইডেড বাই EV/ml। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের ছিল, তাই না? এখন দেখো তো আমি E সমান সমান কি জানি বলো তো? E সমান সমান কি জানি? E সমান সমান আমি শিখাইছি যে E সমান সমান হয় কি? E সমান সমান হয় m/e। কি হয়? E সমান সমান m/e। তাহলে আমি এখানে বসাই দিতে পারবো না? E সমান সমান m/e। W/1000 ডিভাইডেড বাই m/e ইন্টু VML বসাইতে পারবো? বসাইতে পারবো না? এটা যদি বসাই তাহলে দেখো তো এই ইটা উপরে চলে যায়। এটা যদি উপরে যায় আমি লিখতে পারি না এইভাবে যে E ইন্টু W/1000 ডিভাইডেড বাই mv/ml। এইটুকু বুঝতে পেরেছো তোমরা? দেখো তো এইটুকু বুঝতে পেরেছো কি? দেখো তো সবাই, এইটুকু এতটুকু কি বুঝছো? আমি যেটা করলাম এখানে যেটা লিখছি এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো সবাই। আমরা এখন কি করছি বলতো? মোলারিটির নরমাল বা ছোট একটা সূত্র বানাবো। ঠিক আছে, ছোট একটা সূত্র বানাবো। জি ভাই সবাই বুঝতে পারছি। আচ্ছা সবাই বুঝতে পেরেছে? সবাই হ্যাঁ জি ভাই বুঝছি। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা কি পাইলাম এখান থেকে? নরমালিটি সমান সমান তুল্য সংখ্যা ইন্টু W/1000 ডিভাইডেড বাই mv/ml। আচ্ছা এইটা দেখো তো, এখন এই জায়গায় আমরা অলরেডি লিখে ফেলছি না?
লিখছি, এখানে লিখছি না আমরা যে এস সমান সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভিএল। আবার এই একই জিনিস আমি এখানে পাইছি, তাহলে আমি এখানে লিখতে পারি না যে ই ইন্টু এস, লিখতে পারি ই ইন্টু এস। তাহলে এই দুইটাকে যদি সমন্বিত করি আমি নর্মালিটির সাথে মোলারিটির একটা সম্পর্ক পাই, সেটা কি এন সমান সমান এসি। কি পাই বলো তো? এন সমান সমান এস ই, এন সমান সমান এসি। দেখো এইটা হয়ে গেছে আমাদের শর্ট একটা ফর্মুলা। আমরা যদি নর্মালিটির মান জানি তাহলে আমরা মোলারিটি বের করতে পারবো, মোলারিটির মান যদি জানি নর্মালিটি আমরা খুব সহজে বের করতে পারবো। কোন ফর্মুলা দিয়ে? এন সমান সমান এসি এর ফর্মুলা দিয়ে। এটা ক্লিয়ার সবাই? এটা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, সোয়েব সোয়েব অবশ্যই অ্যাক্টিভ, ও শুরু থেকেই অ্যাক্টিভ। ঠিক আছে, তোমরা অ্যাক্টিভ হইলে তোমাদের লাভ, তোমরা যদি অ্যাক্টিভ না হও তাও তোমাদেরই, এক কথা সব তোমাদেরই, আমার কিছুই না। আমি তোমাদেরকে একটু ভালো করার জন্য আইছি, এই আর কি। এখন যদি শেখো পরীক্ষার সময় লিখতে পারবা, না শিখলে লিখতে পারবা না। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি বোঝো একটা প্রশ্নের উত্তর আমার করে দাও তো, একটা বোর্ড প্রশ্ন আর কি। যে এখানে এখন তোমাদের একটা প্রশ্ন আছে 1.26%, কত? 1.26% HNO3, যেখানে আয়তন আছে কত? 250 ml আয়তন আছে। ঠিক আছে, তাহলে এখানে মোলারিটি এস কত, নরমালিটি কত? এটা একটু করো তো সবাই, সবাই একটু দ্রুত এটা করো তো। মোলারিটি কত, নরমালিটি কত, একটু করো তো সবাই দ্রুত, দেখি কে পারে। দেখি এটা কে পারে, দ্রুত দ্রুত করো তো এটা। তোমাদের অ্যাক্টিভিটি খুবই হতাশজনক। 15 জন, 16 জন, 20 জন থাক, আমি আর কি বলবো। 2 দিন পর পরীক্ষা, তখন বুঝবা, এখন কিছুই বলবো না। পরীক্ষার টাইমে নিজেরাই বুঝতে পারবা যে কেন ক্লাস কইলে না, কেন জয়েন করো নাই। আমি তো বলেই দিচ্ছি যে এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্নই পরীক্ষায় কমন আসবে, এবং এখানে যা করছি এইটাই আসবে। ঠিক আছে, এরপরও যদি আপনারা না চান তাহলে আমি আর কি করব বলেন। রাত কিন্তু গভীর হচ্ছে, দ্রুত সবাই আনসার করি, রাত গভীর হয়ে যাচ্ছে। আমাদের এখন অনেক পড়া বাকি। অনেকে আনসার দিয়েছে 0. অনেকে আনসার দিয়েছে 0.2। আচ্ছা, আর লেট না করি, আমরা আমাদের কাজে ফিরে যাই। দেখো তাহলে এখানে যেহেতু পার্সেন্টেজ দিয়েছে, আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি বলো তো, মোলারিটিটা বের করতে পারি, পাই না? তাহলে পার্সেন্টেজ জন্য মোলারিটির ফর্মুলা কি শিখছি আমরা? 10x বাই কত m। তাহলে 10 কত, 10 পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ কত এখানে 1.26%। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের মোলারিটি কত? কেউ একজন বলো তো, নাইট্রিক অ্যাসিডের মোলারিটি কত? নাইট্রিক অ্যাসিডের মোলারিটি কত? 63। নাইট্রিক অ্যাসিডের মোলারিটি কত? 63 কি মোলার ভর। নাইট্রিক অ্যাসিডের মোলার ভর কত আমাকে একটু জানাও তো কেউ একজন। 63 কি? আটচল্লিশ 63। আচ্ছা, তাহলে নাইট্রিক অ্যাসিডের মোলার ভর 63। এইটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো। এটা ক্যালকুলেশন করলে কত হয়? 0.2। ক্যালকুলেশন করলে হয় 0.2। তাহলে মোলারিটি কত? 0.2। ওকে,
এখন আমি তো বলেই দিচ্ছি যে মোলারিটি যদি তুমি জানো, নর্মালিটি তুমি পারবা, তাই না? তাহলে এই যে নর্মালিটির জন্য আবার তোমাদের কিন্তু তুল্য সংখ্যা আমি শিখাই দিছি না? তাহলে এখন আমি ফর্মুলা দেখো তো বসাই দিতে পারি কি বসাই দিতে পারি বলো তো ভাইয়া? এন সমান এসি, তাই না? এখন এই এস এর মানটা কি আমরা জানি? এস এর মান 0.2। তুল্য সংখ্যা কত নাইট্রিক অ্যাসিডের শিখাইছিলাম? নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? এই বাচ্চারা একটু জানাও তো দ্রুত, বাচ্চারা একটু দ্রুত জানাও যে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত ছিল। সবাই একটু জানাও তো নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত ছিল? নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত ছিল একটু জানাও সবাই। নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? সবাই একটু জানাই ফেলো, নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? বিভা আনসার দিয়েছে 1, মুস্তাফিজুর জিম আনসার 1, নাইট্রিক অ্যাসিডের 1। তাহলে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1। তাহলে আমাদের আনসার কত? 0.2। ঠিক আছে, আনসার কত? 0.2। অর্থাৎ তাহলে এখন কি আমরা এই সবাই একটু খেয়াল করো তো, আমরা কি পার্সেন্টেজ থেকে মোলারিটি, নরমালিটি এগুলা পারবো এখন? সবাই একটু জানাও তো, পার্সেন্টেজ থেকে আমরা মোলারিটি, নরমালিটি বের করতে পারবো কি? একটু জানাও তো দ্রুত, পার্সেন্টেজ থেকে মোলারিটি, নরমালিটি পারবো? আমরা কি মোলারিটি বের করতে পারবো, নরমালিটি বের করতে পারবো কি? এই টপিক কি ক্লিয়ার? এই টপিক যদি ক্লিয়ার হও তাহলে সবাই একটু আনসার দাও তো পানি। এই টপিক ক্লিয়ার হইলে সবাই একটু আনসার দাও। পানি জি ভাই পারবো। ওয়াটার। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় খুব কমন দুইটা জিনিস থাকে, সেটি ঠিক আছে? সেটা হচ্ছে কখনো দেখবা যে প্রশ্নে দিয়ে দিয়েছে এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় অ্যাসিড, দ্বি অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় অ্যাসিড। ঠিক আছে, পরীক্ষার খাতায় এটা প্রচুর পরিমাণে আসে এবং এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে একটা বিরাট পরিমাণের ঝামেলা পোহাতে হয়। ঠিক আছে, কি বললাম? পরীক্ষা আসে কি আমাদের এক অম্লীয় ক্ষার, এক অম্লীয়, দ্বি অম্লীয় ক্ষার, অথবা আসতে পারে ত্রি অম্লীয় ক্ষার। এমন আসতে পারে কি এক অম্লীয় অ্যাসিড, দুই অম্লীয় অ্যাসিড। ঠিক আছে, সরি, এক ক্ষারীয় অম্ল, এইভাবে প্রশ্ন আসে না? এইভাবে দেওয়া থাকে ফায়ার সার্ভিস। খেয়াল করো, এখন আমরা কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হব। এগুলা ক্লিয়ার না হইলে আমরা পরীক্ষায় দিতে পারবো না। ঠিক আছে, তো প্রথমে শিখবো কি আমরা এক অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার। ঠিক আছে, তারপর কি শিখবো আমরা? এগুলো তুল্য সংখ্যা বের করা শিখবো। কি শিখবো? এদের তুল্য সংখ্যা বের করা শিখবো। কি শিখবো বলতো? তুল্য সংখ্যা। এদের আমরা কি শিখবো? তুল্য সংখ্যা। ঠিক আছে, দ্বি অম্লীয় ক্ষার। আচ্ছা, তারপরে আমাদের হইতে পারে কি ত্রি অম্লীয় ক্ষার। আবার আসতে পারে কি এক ক্ষারীয়, আসতে পারে কি বললাম, এক ক্ষারীয় অম্ল। আসতে পারে কি দ্বিক্ষারীয় অম্ল। আসতে পারে কি ত্রিক্ষারীয় অম্ল। এভাবে আসতে পারে। দেখো তো এটা বুঝতে পারছো কি? এটা বুঝতে পারলে আমাকে সবাই একটু জানাও তো। এটা বুঝতে পারছো? এই সমস্যা কে কে পোহাইছো বলো তো? এই সমস্যা কার কার হয়েছে? এখানে আমরা যে টপিকটা লিখেছি এই সমস্যা আগে কে কে ফেস করেছো? থাক, আমি তোমাদের কমেন্টের আনসার আর দিচ্ছি না।
কমেন্টের আনসার দিতে গেলে এখন আর ভাইরাল হয়ে যাবনি। দেখো তো এই জিনিসটা তোমরা পারবা? কার কার কত কি এটা পারবা? দেখো তো এক অম্লীয় ক্ষারের তুল্য সংখ্যা, দ্বি অম্লীয় ক্ষারের তুল্য সংখ্যা, এগুলা কি পারবা? আমাকে একটু জানাও তো, পারবা? এখানে যেটা আছে বলো তো, প্রত্যেকের তুল্য সংখ্যা কার কত একটু বলো তো, তুল্য সংখ্যা কার কত একটু জানাও, একটু জানাও তো সবাই। কে কে বোঝো নাই, কে কে পারবা না এটা বলো তো। আমার কিন্তু একটু পরে প্রশ্ন এগুলো লাগবে এবং সবগুলা বোর্ড কোশ্চেনে আসছে। ঠিক আছে? না ভাই, না ভাই, আমি পারবো না। আচ্ছা দেখো, খেয়াল করো, আমাদের এই জায়গায় আমরা কি বললাম, তুল্য সংখ্যা আমরা আগেও শিখছি। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এইভাবে, ঠিক আছে? এইভাবে থাকবে যে এখানে মনে করো আগে যেভাবে বললাম, তো আগে আমাদের প্রশ্ন ছিল কি, তো এইভাবে মনে করো আছে যে 0.1 মোলার, প্রশ্ন আছে আমাদের 0.1 মোলার 30 ml এক ক্ষারীয় অম্ল, ঠিক আছে? এইটা হচ্ছে আমার উদ্দীপক। কি বললাম, 0.1 মোলার এত এত এক ক্ষারীয় অম্ল এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি কি বুঝতে পারছি যে এই এক ক্ষারীয় অম্ল বলতে কাকে বোঝায়? তোমরা কি জানো? দেখো তো এক ক্ষারীয় অম্ল বলতে কাকে বোঝায়, আমরা জানি না এগুলা, তাই না? এখন খেয়াল করো, সেম টু ইউ আচ্ছা, অনেকে পারে না। এখন খেয়াল করো, এই জায়গাটায় আগে জানতে হবে যে এক অম্লীয় ক্ষার কথাটার অর্থ কি আর এক ক্ষারীয় অম্ল কথাটার অর্থ কি, ঠিক আছে? এটা একটু জানা লাগবে। দেখো তো, এক ক্ষারীয় অম্ল বলতে মনে রাখতে হবে যে এক অম্লীয় ক্ষার, তাই না? এখানে কার জাতকে বোঝানো, একটু জাতটাকে চিনতে হবে। কার জাতকে বোঝায় বলতো? ক্ষারের জাতকে বোঝায়। দেখো তো কথা আছে কিন্তু দুইটা, একটা কি এক অম্লীয় ক্ষার, এখানে আছে দ্বি অম্লীয় ক্ষার। অম্ল আছে ক্ষারও আছে, কি কি আছে? অম্ল আছে ক্ষার আছে, আবার এখানে দেখো ক্ষার আছে অম্ল আছে। এখন আমরা কাকে ধরবো, তাই না? অম্লকে ধরবো নাকি ক্ষারকে ধরবো? একটা সমস্যা আমাদের ফেস করা লাগে না? এখন এই সমস্যাটা আমরা সমাধান করব। দেখো কি বললাম যে আমাদের আগে মাথাকে ধরা লাগবে। কাকে ধরা লাগবে বলতো? মাথা। কাকে ধরবো আমরা? মাথা। বুঝতে পারছো? তাহলে এখানে মাথাকে ক্ষার, এখানে মাথাকে অম্ল, তাহলে মাথাকে আমরা ধরতে পারছি। এখানে আমরা মাথা ধরলাম ক্ষারের, এখানে মাথা ধরলাম কার? অম্ল। তাহলে ক্ষার কোনটা আর অম্ল কোনটা আমরা কিন্তু এখন বুঝতে পারছি। যে এখানে এক অম্লীয় ক্ষার বলতে বোঝে এখানে ক্ষার আছে। কি আছে? ক্ষার, কারণ এই মাথায় সবকিছু কন্ট্রোল করছে, তাই না? কে আছে বলতো? ক্ষার। আর এখানে দেখো তো কে আছে? এক ক্ষারীয় অম্ল, তাহলে কে কন্ট্রোল করছে? অম্ল। তাহলে এটা কি আমাদের অম্ল। এখন এক অম্লীয় ক্ষার বলতে কি বোঝায়? যাদের তুল্য সংখ্যা 1, ঠিক আছে? কি বললাম? যাদের তুল্য সংখ্যা 1 তাদেরকে কি বোঝায়? এক অম্লীয় ক্ষার। কি বললাম? এক অম্লীয় ক্ষার, অর্থাৎ ওই যে একটা মাত্র হাইড্রোক্সিল আয়ন দান করছিল, তাই না? তাহলে এক অম্লীয় ক্ষার বলতে কাদেরকে বোঝায়? সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, লিথিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, কস্টিক পটাশ হইতে পারে। এদের তুল্য সংখ্যা 1, যাদের তুল্য সংখ্যা 1 তারা হচ্ছে এক অম্লীয় ক্ষার। এখন পারবো না আমরা? দেখো তো পারবো এটা? এক অম্লীয় ক্ষার কি তোমরা ক্লিয়ার? দেখো তো এক অম্লীয় ক্ষার ক্লিয়ার কি? এক অম্লীয় ক্ষার যদি আপনারা ক্লিয়ার হন তাহলে দ্বি এবং ত্রি অম্লীয় ক্ষার যেটা আছে, ঠিক আছে? কি বললাম? এক অম্লীয় ক্ষার কারা? এক অম্লীয় ক্ষার বলতে কি বোঝায় একটু খেয়াল করতে হবে আর একবার। কি বললাম? যে যাই বলুক আমরা ধরবো মাথা, ঠিক আছে? কি ধরবো? মাথা। তাহলে মাথাকে এখানে ক্ষার, এখানে আছে কে? ক্ষার। কয় অম্লীয় ক্ষার? এক অম্লীয় ক্ষার। এক বলতে তুল্য সংখ্যা কত? 1। তাহলে সে কয়টা হাইড্রোক্সিল আয়ন দেয়? একটা হাইড্রোক্সিল আয়ন দেয়। দেখো তো এইগুলার ভিতরে সবগুলা কি আছে? একটা করে হাইড্রোক্সিল আয়ন আছে। তাহলে যারা দুইটা করে হাইড্রোক্সিল আয়ন দেয় তারা দ্বি অম্লীয় ক্ষার, যারা তিনটা দেয় তারা ত্রি অম্লীয় ক্ষার। তাহলে এখন আপনারা এই জায়গায় একটু উদাহরণ করে লিখে ফেলেন তো, দ্বি এবং ত্রি কারা কারা? একটু উদাহরণ লেখেন তো, দ্বি এবং ত্রি কারা কারা? দ্বি এবং ত্রি কারা কারা? উদাহরণ লেখেন, উদাহরণ লেখেন। দ্বি অম্লীয় ক্ষারের উদাহরণ লেখেন, ত্রি অম্লীয় ক্ষারের উদাহরণ লেখেন।
আচ্ছা, এখানে মুস্তাফিজুর জিম বলেছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। মুস্তাফিজুর জিম বলেছে দ্বি অম্লীয় ক্ষার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর কারোর কোনো আনসার নাই? অ্যালুমিনিয়াম, ওকে, এটাও হয়েছে। দশ মার্কের প্রশ্ন বা 10 মার্ক কমন পাওয়া এতটা সোজা না, ঠিক আছে? যদি 2 ঘন্টা ক্লাস করার মতো অবস্থা আপনাদের না থাকে, তাহলে ওই 10 মার্ক পরীক্ষায় কমন পাওয়ার আশা আপনারা বাদ দিয়ে দিয়েন, ঠিক আছে? পরীক্ষার খাতায় দেন, পরীক্ষার খাতায় যেয়ে পরীক্ষার হলে বসে হা করে তাকায় থাকেন। যাদের এখন ঘুম আসছে বা ক্লাসে নাই, ঠিক আছে, ফোন টেপছে, তারা পরীক্ষার হলে যে এগুলা যখন সামনে পাবেন, খুব পারেন, তাহলে পারছেন না কেন? আবার আপনাদের ক্লাস করতেও সমস্যা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সুইটি আনসার হয়েছে, ওকে ভাই, এটা আরেকবার বোঝাই দেন। আচ্ছা, খেয়াল করো, আমরা কি বললাম যে এক অম্লীয় ক্ষার অর্থাৎ কাকে নির্দেশ করে? জাতটাকে চিনতে হবে। কার জাত? ক্ষারের জাত, ঠিক আছে? ওই ক্ষারে হাইড্রোক্সিল কয়টা আছে? একটা আছে। একটা হাইড্রোক্সিল, একটা হাইড্রোক্সিল, একটা হাইড্রোক্সিল। যদি একটা করে হাইড্রোক্সিল থাকে, তুল্য সংখ্যা 1, তাহলে এখন এইটাও ক্ষার। ক্ষারের ভিতরে দেখো তো কয়টা করে হাইড্রোক্সিল আছে? 2টা। তাহলে 2টা যদি থাকে, আমরা এখানে কি বসাবো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলা সবগুলো কি? দ্বি অম্লীয় ক্ষার। অথবা থাকতে পারে এখানে আলাদাভাবে লবণেরটা সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সবগুলা দ্বি অম্লীয় ক্ষার। এখন ত্রি অম্লীয় ক্ষার কোনটা হবে? এই যে হয়ে গেল আমাদের ত্রি অম্লীয় ক্ষার। পারবো না? দ্বি অম্লীয় ক্ষার, ত্রি অম্লীয় ক্ষার, গুড। আচ্ছা, এখন আসছে এক ক্ষারীয় অম্ল, তাই না? তো এক ক্ষারীয় অম্ল মানে কি বলতো? এটা কার জাত? অম্লের জাত, অ্যাসিডের জাত। তাহলে কাকে নির্দেশ করে? অ্যাসিডকে নির্দেশ করে। হাইড্রোক্সিল আয়ন কয়টা? হাইড্রোজেন আয়ন কয়টা আছে? একটা। কাদের আছে দেখো তো? HCl, HNO3, তাই তো? এগুলোর ভিতরে কয়টা করে থাকে? একটা করে থাকে না? আবার আমরা বসে দিতে পারি কি, ঠিক আছে? তো যাদের ভিতরে একটা করে হাইড্রোজেন আয়ন থাকে তারা কি? এক ক্ষারীয় অম্ল। এক ক্ষারীয় অম্ল। তুল্য সংখ্যা কত? 1। এখন যদি দ্বিক্ষারীয় অম্লের কথা বলি, তাহলে কত হবে? H2SO4, কি হবে আবার? H2C2O4, ওকে। থ্রির কথা যদি বলি, H3PO4। এই টপিকটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু জানান তো সবাই। ক্লিয়ার? ক্লিয়ার হইলে আমাকে একটু জানান সবাই। আচ্ছা, H2O এটা আমাদের উভমুখী ভাবে, এটা অ্যাসিডও হয়, অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, ক্ষারের সাথে বিক্রিয়া করতে। পানি কি অ্যাসিড? পানি কি ক্ষার? তাহলে দুইটাই না? আচ্ছা, এটা হয়েছে আপনাদের যে অ্যাক্টিভিটি। এমন হইলে আমি আর আপনাদের লাইভ ক্লাসগুলো নিব না, ঠিক আছে? মানে এইভাবে লং ক্লাসগুলো আপনাদের নিব না। ওই ক্লাসে আসলে পড়েন, না আসলে পড়ার দরকার নাই, ঠিক আছে? যারা এখনো ল্যাকিং অবস্থায় ছিল তাদেরই কোনো খোঁজ খবর নাই, যারা কি আর খবর।
মানে আমি জাস্ট এইটা ভেবে অবাক হয়ে যাচ্ছি, যারা পারে না তাদের তো অন্তত উচিত ছিল ক্লাসগুলো করার। তোমাদের জন্য আমি আবার রিকভারি রাখবো, ঠিক আছে? রিকভারি ক্লাস রাখবো, রিকভারি করবো আবার সব। তোমাদের পরীক্ষা যে সুন্দর সুন্দর রেজাল্ট, আচ্ছা আমার এই টপিকটা শেষ, ঠিক আছে? আমি এটা মুছে দিই। এখন আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ঘনমাত্রার পরিবর্তন, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি ঘনমাত্রার পরিবর্তন কিভাবে হয়। টপিক লেখেন ঘনমাত্রার পরিবর্তন, ঠিক আছে? লেখেন ঘনমাত্রার পরিবর্তন। ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন। লিখছো সবাই? ঘনমাত্রার পরিবর্তন লিখছো? এখন খেয়াল করো, এই ঘনমাত্রার পরিবর্তন বা কনভারসেশন যদি তোমরা বুঝতে না পারো, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় বিরাট আকারে একটা সমস্যায় পড়বা, ঠিক আছে? এখন ঘনমাত্রার পরিবর্তন বলতে কি বোঝায়? যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে? এখন এই H2SO4 কে যদি আমরা আদ্র বিশ্লেষণ করে আমরা কি পাই? 2H+, আর একটা কি পাই আমরা? SO4 2-, ঠিক আছে? আমাদের অনেক সময় ঘনমাত্রা নিয়ে সমস্যা হয়। দেখো তো, আমি যদি এখানে সালফিউরিক, এই জায়গায় সালফিউরিকের যে ঘনমাত্রা, সালফিউরিকের ঘনমাত্রা কত আছে বলো তো? সাপোজ মনে করো এখানে আছে 0.2 মোলার, ঠিক আছে? তো এখানে 0.2 মোলার থাকার কারণে আমরা কিন্তু অনেক সময় এই হাইড্রোজেন আয়নের এখানে বসাই কত? 0.2 মোলার। কত বসাই? 0.2 মোলার, বাট বাস্তবে কিন্তু 0.2 মোলার না, ঠিক আছে? এখানে যতটুকু দিচ্ছি দেখো তো, হাইড্রোজেন আয়ন উৎপন্ন হচ্ছে কত? তার দ্বিগুণ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে সালফিউরিক অ্যাসিড থেকে যদি আমাদেরকে হাইড্রোজেন আয়ন আসতে হয়, তার ঘনমাত্রাকে 2 দ্বারা গুণ করতে হয়। কি বললাম? 2 দ্বারা। সালফিউরিক অ্যাসিড অর্থাৎ যাদের হাইড্রোজেন আয়ন 2টা, সালফিউরিক অ্যাসিড থেকে যদি কি করতে হয় আমাকে? হাইড্রোজেন আয়নে যাইতে হয়। হাইড্রোজেন আয়নে যাইতে হয় তাহলে কি করতে হয়? 2 দ্বারা গুণ করতে হয়। আর এই হাইড্রোজেন আয়ন থেকে যদি আমাকে সালফিউরিকে আসতে হয়, তাহলে 2 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কি করলাম? 2 দিয়ে কি করবো আমরা? ভাগ করবো। লাইভ ক্লাস অফ কেন করবো না বলো তো? তোমাদের জন্য এত কষ্ট করে তোমরা পিছায় আসো জেনে, আমি একদম বেসিক থেকে পুরো যা যা দরকার সবকিছু তোমাদের জন্য করাচ্ছি। আমার এক্সট্রা টাইম নষ্ট, এটা মানে প্রেশার, এক্সট্রা একটা প্রেশার, সবকিছু করাচ্ছি। তারপরে তোমরা যদি অ্যাক্টিভ না থাকো, এইসব জিনিসগুলো তোমাদের MCQতে CQতে এসে এসে বসে আছে। তোমরা বলতে পারবা বুকি হাতে যেগুলো তোমরা জানো, ব্যাসেও তো এত এত কিছু শিখতে পারো না বা নোট করতে পারো না তোমরা। দেখো খেয়াল করো কি বললাম, সালফিউরিক থেকে যদি আমাদেরকে হাইড্রোজেন আয়নে যাইতে হয় তাহলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক সেম ভাবে যেমন আমাদের থাকতে পারে কি, একটা ক্ষারের ক্ষেত্রে দেখাই, ক্ষার লাইক সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে এইটা থেকে, যেহেতু এটা একটা ক্ষার, এটা থেকে যদি আমাকে হাইড্রোক্সিল আয়ন পাইতে হয়, দেখো তো এখানে সোডিয়াম ছিল না, তাহলে Na2CO3 কে যদি আমি ভাঙি, আমি কি পাই? 2Na+ পাই, আর একটা কি পাই? CO3 2- পাই। তো এটা একটা কি ক্ষার, তাহলে আমাদের এখানে থাকে কি? OH-। তাহলে কি বললাম? সোডিয়াম কার্বন থেকে যদি আমাকে OH আয়ন পাইতে হয়, কি করতে হবে? এখানে 2 দ্বারা গুণ করতে হবে। আর OH আয়ন থেকে যদি এইটাই ব্যাক করতে হয়, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে 2 দ্বারা। এটা কেন করতে হবে আমরা এখন দেখছি। এখন এই দুইটা একটু খেয়াল রাখবা। সালফিউরিক এখানে 2 ছিল, সালফিউরিক থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি পাইতে হয় 2 দ্বারা গুণ করতে হয়। হাইড্রোজেন আয়ন থেকে যদি আমাকে সালফিউরিকে ব্যাক করতে হয় 2 দ্বারা ভাগ করতে হয়। ঠিক সেম ভাবে ক্ষারের ক্ষেত্রে দেখো তো, এখান থেকে যদি আমাকে হাইড্রোক্সিল আয়ন পাইতে হয় 2 দ্বারা গুণ করব, আর ব্যাক করতে হলে কত? 2 দ্বারা ভাগ করব। তো একটার ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কি করব? একটার ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কি করব বলো তো? 1 দ্বারা গুণ করব, তাই না? যেমন এখন যদি থাকে HCl, এখন আছে কি HCl, তাহলে HCl থেকে
যদি আমাকে হাইড্রোজেন আয়ন পাইতে হয় গুণ 1, তাই তো এখান থেকে ব্যাক করতে হলে কত ভাগ 1। বুঝতে পারছো? ক্ষারের ক্ষেত্রে যদি দেখাই ঠিক সেভাবে এইভাবে হবে। অসুবিধা হচ্ছে? আচ্ছা, এটা হয়েছে? রিমোটটা কোথায়? এটা বুঝছো কে কে একটু জানাও তো। এটা বুঝছো কে কে আমাকে একটু জানাও। রেসপন্স না পেলে ক্লাস করানোর ইচ্ছা না থাকাটাই স্বাভাবিক। ক্লাস করার ইচ্ছা কিভাবে থাকবে বলো তো? তোমাদের জন্য আমি আলাদাভাবে ক্লাস রেডি করছি, ক্লাসের সময় দিচ্ছি, ঠিক আছে? যে ক্লাসগুলো তোমাদের 1 মাস ধরে, 15 দিন ধরে, 20 দিন ধরে ক্লাস হয়, সেই ক্লাস আমি চেষ্টা করছি তোমাদের 2 দিনে কভার করে দেওয়ার, যেন পরীক্ষায় সামনে টেস্ট পরীক্ষাটা অন্তত সবাই ভালো করে দিতে পারো। আর এখানে তোমরাই জয়েন নাই, ঠিক আছে? তোমাদের মনে হয় যে আবার পরিমাণগত রসায়নের উপরে আমি ক্লাস নেওয়ার টাইম পাবো সেই প্রিপারেশন ব্যাচ ছাড়া? সামনে যে 2 দিন গেলে টেস্ট পরীক্ষা, এইটা তো মাথায় সবার থাকা উচিত। আমার অনেক স্টুডেন্ট আছে মানসিতে, তারা এখানে কেমিস্ট্রি পড়ে না, ঠিক আছে? বাট কেমিস্ট্রি পারিস তো না ভাই, আমি তো জানি যে কেমিস্ট্রি কতটুকু পারিস কতটুকু পারিস না, রেজাল্ট তো সবই দেখি। তো তাদের উচিত না এখানে ক্লাসগুলো করা? ফ্রি ক্লাসই তো, এমন তো না যে আমি এখানে ক্লাসে ঢুকানোর জন্য আলাদা বলছি যে পেমেন্ট করে 1000 টাকা, ঠিক আছে? বলছি আমার একটা কষ্ট নাই, পরিশ্রম নাই, বলছি একবারও যে পেমেন্ট কর, এটা কর, ওটা কর, কিছুই তো বলি নাই। ফ্রি ক্লাস, ফ্রিভাবে বোঝাচ্ছি, ফ্রিভাবে করাচ্ছি। তারপরেও যদি তোমাদের এই সমস্যা থাকে তাহলে তাহলে তো আমার তো কিছু করার নাই, তাই না? ফ্রি জিনিসের আসলে কোনো সময় মূল্য থাকে না, এটা নর্মাল বিষয়, ঠিক আছে? ফ্রি জিনিসের কখনো মূল্য থাকে না। তারা পারে না, তারা বুঝতেও চায় না, শিখতেও চায় না। আচ্ছা, এখন খেয়াল করেন, এটা বুঝছেন তো? যদি বুঝে থাকেন, দেখেন আমাদের অনেক সময় কিছু জিনিস আসে, ঠিক আছে? যেমন আমরা যখন ঐকিক নিয়ম করি, তো ঐকিক নিয়মে এই জিনিসগুলো একটু বেশি ফেস করা লাগে, ঠিক আছে? কেমন? মনে করো যে এখানে আছে কত আমাদের, আছে মনে করো 30 ml, 30 ml 1 মোল বা 0.5 মোল হাইড্রোজেন আয়ন আছে, ঠিক আছে? 0.5, এখানে 1 মোলার, কত 1 মোলার, কি বললাম? আমার এখানে আছে কত 30 ml 30 ml 1 মোলার কত হাইড্রোজেন আয়ন। কি আছে দেখো তো, 30 ml 1 মোলার হাইড্রোজেন আয়ন। এখন এইটা থেকে আমি কি করব? সালফিউরিকে যাব। কোথায় যাব? সালফিউরিকে যাব। তো আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, হাইড্রোজেন আয়ন থেকে যদি আমাকে সালফিউরিকে যাইতে হয়, তার সাথে গুণ করতে হবে কত? 2। কত গুণ করতে হবে? 2। তাহলে আমি এখন গুণ করবে কত? যদি আয়তন পাইতে চাই, যদি আমার আয়তন দরকার লাগে, আমি আয়তনের সাথে গুণ করব, ঠিক আছে? কত গুণ করবো? আয়তনের সাথে। যদি আমি মোলার চাই তাহলে এটার জন্য গুণ করব। যদি আয়তন পাইতে চাই তাহলে আয়তনের ক্ষেত্রে কত হবে? আয়তন বলতে দেখো অনেক সময় আমরা এমন বসাই যে H2SO4 এখানে আছে 2H প্লাস আর SO4 2 মাইনাস, ঠিক আছে? তো এখানে আছে কত? মনে করো যে 30 মোল আছে, কত এইভাবে থাকে না? তো 30 মোল থেকে এখানে হয় কত? 60 মোল, হয়তো 30 মোল থেকে কত হয়? 60 মোল হয় না? তো আমি যদি এখন এটাকে আয়তনের সাপেক্ষে করি, আয়তনের সাপেক্ষে, তাহলে এখন হবে কত? 60 ml 1 মোলার কত? H2SO4, ঠিক আছে? দেখো আমি কিন্তু হাইড্রোজেন আয়ন থেকে সালফিউরিকে করছি, তো তোমাদের বলে দিছি না, সালফিউরিক আসতে হলে কি করতে হয়? ভাগ করতে হয় না? ভাগ করতে হয়, সরি। সালফিউরিকে হাইড্রোজেন আয়ন থেকে যখন আমি কি লিখে দিলাম যে সালফিউরিক অ্যাসিড থেকে যখন আমরা হাইড্রোজেন আয়নে যাই তখন 2 দ্বারা গুণ করতে হয়, আর যখন হাইড্রোজেন আয়ন থেকে সালফিউরিকে যাইতে হয় তখন কি করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই হাইড্রোজেন আয়ন থেকে এখন আমি কিসে যাব? সালফিউরিক অ্যাসিডে যাব। যদি আমি আয়তনের পরিবর্তন করি তাহলে 2 দ্বারা ভাগ করব, তাহলে আয়তন এখন কত? 15 ml, ঠিক আছে? আমি যদি এখন এখানে ঘনমাত্রা চাইতাম তাহলে ঘনমাত্রা কত হইতো দেখো তো? 30 ml 0.5 মোলার H2SO4, ঠিক আছে? 30 ml, দেখো তো তাই হয় না? বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? আয়তনের কনভার্সেশনটাও পারবো, এখান থেকে আমরা কি ঘনমাত্রার কনভার্সেশনটাও পারবো। শুধু এটুকু খেয়াল করতে হবে যে এই যৌগ থেকে যদি আমাকে হাইড্রোজেন আয়ন পাইতে হয় 2 দ্বারা গুণ করতে হবে, আর এই যৌগ থেকে যদি আমাকে
এই এখানে মানে আয়ন থেকে যদি যোগে ফিরে আসতে হয় 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, বুঝছো? দেখো তাই করছি। আয়ন থেকে যখন আমি যোগে গেলাম তখন কি করলাম, আয়ন থেকে যোগ 2 দ্বারা ভাগ, আয়তনকে 2 দ্বারা ভাগ করছি। আয়ন থেকে যখন আমি যোগে গেলাম কি করলাম দেখো তো, মোলারিটির সময় 2 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে এখানে ব্যাক করতে হয় এর সাথে 2 দ্বারা গুণ করব, এর সাথে 2 দ্বারা গুণ করব, গুণ করলে আমি আগের আনসার পেয়ে যাব। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবাই? এটা কি, হ্যাঁ চেঞ্জ হবে, তুমি চেঞ্জ করলে হবে, তোমার যেটা দরকার। এটা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার হইলে আমাকে একটু জানাও তো। আমাকে একটু জানাও যে সবাইটা বুঝতে পারছো কি। তাহলে আমরা আয়তন থেকে ঘনমাত্রা, ঘনমাত্রা এগুলা কি ক্লিয়ার হইতে পারবো, কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা নেক্সট টপিক লেখো, টপিক নাম্বার 2। টপিক নাম্বার 2 আরেকবার বললাম কি, আয়ন থেকে যৌগ পাই